শাবনূরকে প্রেগনেন্ট করে ফেলেছিল। আজকে সে আমাকে বললো ফেরত, খুব মন খারাপ। আমি বললাম কি হলো তোমার, এত মন খারাপ কেন? কালকে আসলে আজকে দেখা করতে আসছো? বলে আম্মা যে কাজে গেছিলাম কাজটা হলো না। মানে শাবনূর বলছিল সামিরা এবং আজিজ মহৎ ভাই একটা অবনক্সাস একটা ক্যাসেট ওকে হইছে, এটার খবর পেয়েছে সালমান শাহ, এবং ওটা কিভাবে উদ্ধার করা যায় শাবনূর বলছিল আমি ব্যাংকক গিয়ে দিতে পারবো, কিন্তু ওখানে গিয়ে সে পারে নাই। এটাই ঘটনা। কিন্তু এরা রটাই দিয়েছে কি সালমান শাহর দ্বারা প্রেগনেন্ট হয়ে গেছে শাবনূর, এটা মানে বদনামি করার জন্য। এবার শাবনূরের প্রেগনেন্ট হয়ে যাওয়া নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী। নায়িকা শাবনূর ও সালমান শাহকে নিয়ে দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র অঙ্গনে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সালমান শাহ শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং এক পর্যায়ে শাবনূর প্রেগনেন্ট হয়ে যায়। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সালমান শাহর মা নীলা চৌধুরী এ বিষয়ে কথা বলেছেন। সালমান শাহর মা নীলা চৌধুরী দাবি করেন আজিজ মোহাম্মদ ভাইয়ের কাছে শাবনূরের একটি ক্যাসেট ছিল, জানিয়ে শাবনূর ব্ল্যাকমেইলের শিকার হচ্ছিলেন। সালমান শাহ সেই ক্যাসেটটি উদ্ধার করার উদ্দেশ্যে ব্যাংককে গিয়েছিল। তিনি জানান এই বিশেষ উদ্দেশ্য নিয়ে ব্যাংকক সফর এবং আনুষঙ্গিক ঘটনাগুলোকে পরবর্তীতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করে শাবনূরের গর্ভধারণ এবং গর্ভপাতের গল্প সাজানো হয়েছে। সালমান শাহর মা জোর দিয়ে বলেন শাবনূর ও সালমান শাহকে কেন্দ্র করে ছড়ানো এসব তথ্য সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট। সালমান শাহর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি চক্র এভাবে রং মিশিয়ে অপপ্রচার চালিয়েছে। সালমান শাহর মৃত্যুকে ভিন্ন খাতে প্রভাবিত করতেই এ ধরনের গুঞ্জন ছড়ানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া সংবাদ সম্মেলনে তিনি অভিনেতা ডন এবং সালমান শাহর মৃত্যুর তদন্তের বিভিন্ন আইনি নথি ও সাক্ষ্যের বিষয়গুলো নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন। ভিউয়ার্স, শাবনূরের প্রেগন্যান্সি নিয়ে সালমান শাহর মায়ের এই বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত?